আল্লাহকে মজবুতভাবে ধরো। তিনি আমাদের অভিভাবক। তিনি কতই না উত্তম অভিভাবক এবং তিনি কতই না উত্তম সাহায্যকারী। যারা নিজের উপর জুলুম করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। উত্তম কাজ করো। আল্লাহ উত্তম কাজ করা মানুষকে প্রচন্ড ভালোবাসে। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য স্বীকৃত পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্যে তিনি যথেষ্ট। এবং তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহর উপর, কখনো আল্লাহ তাদের উপর আযাব দেবে না। যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায়, তাদেরকে খেতে দাও। উপদেশ দিতে থাক, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে। যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তার অন্তরকে সত্য পথে পরিচালিত করে। আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনিয়োগ হতে হবে। কেউ কারো উপর অহংকার করবে না এবং কেউ কারো উপর অত্যাচার করবে না। নিশ্চয়ই নিজের সন্তানকে উত্তম ব্যবহার শিখাও। গরিবকে দান করলে যেরকম একটু বেশি উত্তম। সব সময় সত্যি বলো, এমনকি যদিও তা অন্যদের কাছে কঠিন ও অপছন্দনীয় মনে হয়। যারা আল্লাহর সৃষ্টির উপর দয়া করবে না, আল্লাহ তাদের উপর দয়া করবে না। প্রতিটি মানুষ তার কাজের শেষে ফল পাবে যে সে নিয়ত করেছে। কতদিন কত রাত আপনি কান্না করেছেন, কেউ দেখেনি আপনার কান্না, কেউ শোনেনি আপনার বুক ভরা কষ্ট। তিনি দেখেছেন, তিনি শুনেছেন এবং তিনি সুখ দিবেন। তিনি আপনার রব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাও মানুষ গুরুত্ব দিয়ে শোনে না, অথচ আমার রব সবচেয়ে গুরুত্বহীন কথাটাও গুরুত্ব দিয়ে শোনে। যার লজ্জা যত বেশি, তার দৃষ্টি ততই নিচে হয়ে থাকে। সকল কাজের পিছনে যদি আল্লাহর সন্তুষ্ট না হয়, তাহলে সব বিফলে যাবে, ফলাফল শূন্য। ফুল নিয়ে আসো বা না নিয়ে আসো, ভালোবাসা নিয়ে আসতে ভুলবে না। আল্লাহর উপর ভরসা করে চলা ব্যক্তিকে আল্লাহ কখনো একা ছেড়ে দেয় না।
জিনিস, সময়কে আপনি লাখ টাকা, কোটি টাকা, কোটি কোটি টাকা দিলেও আপনি একটা মিনিট সময়টাকে কিনতে পারবেন না। তো আসলে আমরা অনেকে সময়টাকে জেনে অপচয় করি, না জেনে অপচয় করি। তো বেশিরভাগ অংশের মানুষ আমরা জানি যে সময় অপচয় করলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের অনেকটা খারাপ হতে পারে, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরে আমরা সময়টাকে নষ্ট করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মেয়েদের সাথে আড্ডা মারা, বিভিন্ন গেমস খেলা। দেখুন আপনার সময়টা, দেখুন 2021 সালে যে করোনা মহামারী আসছিল, থাকার পরে অনেক পুরো দেশের মানুষের ধ্বংস হয়ে গেছে। যার মনে করলাম 50% ইয়ে আসবে, ওর একদম 10% আসে পড়ছে। তো আপনার হাতে তো 2020 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, 24 যাইতে গেছে, 25 সামনে আসতেছে। আপনি কি করলেন? আপনার নিজেকে কতটুকু তৈরি করলেন? আপনি কোথায় আপনি যেতে চান? আপনার লক্ষ্য কি? লক্ষ্য আপনার এখনো ঠিক করেন নাই। আপনার সময়টাকে আপনি এখন অপচয় করতেছেন। আপনি যারা কাজ করেন, তারা যারা 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা কাজ করেন, তারপরে এক্সট্রা ভাবে কোনো কিছু করতে চান, অনেকে বলে যে আমার দ্বারা হয় না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। দেখেন ভাই, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন এমন শক্তি দিছে, যা যে মানুষ জানে ওই মানুষ শুধু শক্তিশালী, ও সবকিছু সাকসেস করে ছাড়ে। আর যারা জানে না তারা তো অজানা কোনো কিছু না, যে আমার এটা হবে না, আমি পারবো না, বাস এতটুকুই। দেখেন এই পৃথিবীতে আপনার ভিতরে এমন শক্তি আছে, আপনি চাইলে সবকিছু করা সম্ভব। এই পৃথিবীতে আছে না, যত বড় বড় বিল্ডিং, দালান কোঠা, যত কিছু দেখতেছেন, সবকিছু মানুষ তৈরি করছে। কি বলছে বলছেন? তো আমাদের সবার ভিতরে এমন মেধা আছে, আমরা চাইলে আমরা অনেক কিছু করতে পারি। আমি আজ করব, কাল করব, পরশু করব, তরশু করব, 1 বছর পরে করব, পরে করব, হেন করবো, তেন করবো, আপনি বিভিন্ন কিছু আপনি বলতে পারেন, কিন্তু আপনার সময়টাকে কখন আপনি ধরে রাখতে পারবেন? পারবেন না। কয় কোটি টাকা দিয়ে কিনতে পারবেন? পারবেন না। আপনার অতীত দিনে পড়ে থাকলে কোনো লাভ হবে না। বর্তমানে কি করবেন, আগামী দিনে আপনি কি করতে চান, এই জিনিস নিয়ে আপনি কাজ করতে থাকেন। শুরু করে দেন। আপনি যে জায়গায় আছেন এই জায়গা থেকে শুরু করে দেন। আপনি ভাবতেছেন যে আপনার সামনে 2-3টা সমস্যা শেষ হলে আপনি কাজগুলো শুরু করবেন, দেখবেন এই সমস্যা শেষ হওয়ার পর আরো 3-4টা সমস্যা আপনার সামনে এসে পড়ছে। তো আপনি কি করবেন? যত সমস্যা আসুক না কেন, আপনি যে জায়গায় আছেন এই জায়গায় আপনি শুরু করে দেন। বাকিটা ইনশাআল্লাহ আপনি যেটা নিয়ে কষ্ট করবেন, পরিশ্রম করবেন, এটা ফল আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনি যে জায়গায় আছেন সময়কে মূল্য দেন, শুরু করে দেন। কে কি বললো, কে কি বলবে, এটা আপনি বলার দরকার নেই, মানুষ শোনার দরকার নেই। আপনি ভাবতেছেন আপনি শুরু করে দিলে অনেক মানুষ অনেক কিছু বলবে, যদি আপনি শুরু না করে ঘরে বসে থাকেন, আপনাকে মানুষ বলবে না? অবশ্যই বলবে। আপনি নিজেকে আগে শুরু করে দেন, নিজে কাজটাকে শুরু করে দেন, যে কে পারেন। অন্ততপক্ষে বেকার অবসর বসে না থেকে, অলসতা না করে, 3 নম্বর অডিও না দেখে আপনি শুরু করাটা আপনার জন্য অনেক একটা কাজ, যে আপনি এখন শুরু করার আপনার সময়, শুরু করে দেন। সাহস কখনো হারাবেন না, আপনাকে অনেক দূর যেতে হবে। তো এই কারণে আপনার সাহস হারালে হবে না, সবসময় সাহস শক্তি বেশি রাখবেন। আপনি আস্তে 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 এগিয়ে যেতে থাকেন, তাহলে আপনার সফলতা, ট্রফিটা আপনার হাতে আসবে। মানুষ অনেক অনেক মানুষ অনেক কিছু বলবে, আপনার জন্য বাজে কথা বলবে, কিন্তু আপনার সফলতা দেখে তারা আপনাকে হাতে তালি দিবে। যে কোনো মানুষে সহজে যে জিনিসটা পায় এটাকে মূল্য দেয় না। আপনি যদি সহজে যে কোনো জিনিস পান এটাকে মূল্য দিবেন না। যদি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আপনি এটা অর্জন করেন, এটা মজাটা আপনি বুঝতে পারবেন। দেখেন, কষ্ট আর সুখ, সুখ আর কষ্ট দুটোটা জিনিস নিয়ে জীবনে মানুষের চলে। কখনো আজ যদি আপনি খুশি হয়ে থাকেন, কাল আপনার বেজার হতে পারে, আজ সমস্যা থাকলে কাল সমাধান হতে পারে। তো আপনি নিজেকে যত সমস্যা আসুক না কেন, নিজেকে ভালোভাবে তৈরি করুন, ভালোভাবে নিজেকে প্রস্তাবনা করুন, তাহলে দেখবেন আপনি অনেক দূরে যেতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, আপনাকে নিয়ে যদি সমালোচনা করে
সমালোচনা আর আলোচনা যোগ্য সবাই হতে পারে না। তো আপনাকে নিয়ে সমালোচনা করতে থাক, আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনি আপনার কাজ করতে থাকেন। কে কি বললো, কি কি বলবে, এটা আপনার কান দেওয়ার দরকার নেই, আপনার কাজ আপনি করতে থাকেন। কিছু কিছু জিনিস চাওয়ার পরে যদি না পান, তাহলে আপনি বুঝতে হবে যে আপনার কপালে এটা ছিল না, বা আপনার কপালে নাই। সামনে আর ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। হয়তো আপনি ভাবতে পারেন এটা হইলে আপনার ভালো হতো, একটি আর চমৎকার কিছু আপনার জন্য সামনে অপেক্ষা করতেছে। আপনার সিস্টেমে আপনি চলতে থাকেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন যে কোনো জিনিসে আপনি যদি লেগে থাকেন, চেষ্টা করেন, আপনি সফল হবেন। দেখুন, আমাদের কপালে কি লেখা আছে একমাত্র আল্লাহ জানে, আমরা জানি না। তো আমাদের চেষ্টা আমরা করে যাব, আমাদের পরিশ্রম আমরা করতে থাকি, আমাদের চেষ্টা আমরা করতে থাকি, আমরা হতে পারবো ইনশাআল্লাহ। দেখুন, আপনার এখন বয়স 20 বছর, আপনার কাছে যদি এখন গাড়ির দরকার, একটা প্রাইভেট কার, দারুণ একটা মোটরসাইকেল, এখন আপনার কাছে যদি না থাকে, যদি আপনার বয়স যেবেলা 60 বছর হবে, তো 60+ হওয়ার পরে যদি আপনার একটা গাড়ি থাকে, একটা মোটরসাইকেল থাকে, 60 বছর পরে আপনি হাঁটতে পারতেন না ঠিক মতো, আরেকজন আপনাকে হাঁটা লাগবে, এই সময় যদি আপনার গাড়ি হয়, বাড়ি হয়, আপনার কোনো মজা আছে? এখন আপনার বয়স 20 বছর, এখন যদি আপনার গাড়ি থাকে, বাড়ি থাকে, আপনার চমৎকার ভাবে যে জায়গা মন সেই জায়গায় যাইতে পারবেন, যেটা মন সেটা করতে পারবেন। তো এই কারণে সময়টাকে চিনেন, সময়টাকে মূল্য দেন, সময়টাকে নিয়ে কাজ করেন, কাজ করতে থাকেন। এই পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিসটা হলো একাকিত্বতা। আপনার একাকিত্বতা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার নিজেকেও ভালো লাগবে না। কারোর জন্য কিছু থেমে না থাকলেও মনের কিছু আক্ষেপ থেকে যায়, কোনোদিনও শেষ হয় না, শুধুমাত্র জীবন ভরে কাঁদায়। কিছু কিছু মানুষের জন্য এই পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয় তাদের জন্য। এই পৃথিবীটা যেন এক সমুদ্রের জল। জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, তা কয় হাজার বছর বাঁচা সম্ভব, কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমাণ অবহেলা পেয়েছি, তা দিয়ে কখনো এই দুনিয়াতে এক বিন্দু বা একদিন বেঁচে থাকা সম্ভব নয়। এত পরিমাণ অবহেলা মানুষে আমাকে করেছে কিছু কিছু মানুষ। কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায়, তার বেশি কথা না বলাতে হাজারো গুণ বেশি কষ্ট পায়। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে জ্বলে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, আবার কিছু মানুষের কষ্ট হৃদয়ে শুকিয়ে মরে। তারা কষ্টকে যারা প্রকাশ না করে, তারা এই জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায়। বড় মানুষ বোমার চেয়েও বেশি ভয়ঙ্কর বোমা হলো মানুষের বুক ফাটা কান্না। একটা বোমা ফুটার আওয়াজ সারা বিশ্বে শুনতে পায়, অথচ মানুষের বুক ফাটা কান্না পাশে বসে থাকা কোনো মানুষও শুনতে পায় না। নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়ত আর নেই। যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই সৃষ্টিকর্তায় কিছু মানুষের সন্ধান দেয়। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। এসে আমাদের সৃষ্টিকর্তার নিয়ম। হয়তো আবারও একা থাকবো, কিন্তু সত্যি বলছি,
একাটা সম্পূর্ণ দিন আমরা কিছু করতে পারবো না। তোমার বন্ধু হচ্ছে যে সে তোমার সব খারাপ দিনগুলো জানার পরেও তোমার সাথে চলাফেরা করে। সবাই অনেক দিন বাঁচতে চায়, কিন্তু কেউই বুড়া হতে চায় না। ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের কারণ অন্যতম দুইটি কারণ, এক হলো টাকা, আরেক হলো মেয়ে। সব সময় এই দুটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখার চেষ্টা করুন। পৃথিবীর জোরে প্রতিটি নরনারী এখন মনে করে তারা জীবনে অনেক ব্যর্থ। শোনেন, তারা কেননা মনে করে তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারে না। এই কারণে তারা সবসময় নিজেকে পৃথিবীতে সবসময় ভাবে ওরা ব্যর্থ। ঠিক আছে? টাকার বিনিময়ে শিক্ষা অর্জন করার চেয়ে অশিক্ষিত মূর্খ থাকাই অনেক ভালো। দেখেন, আপনি যদি গরিব হয়ে জন্ম নেন সেটা আপনার দোষ নয়। যদি আপনি গরিব থেকে যদি মারা যান সেটা আপনার দোষ। দেখুন, আমাদের হাতে অনেক সুযোগ আসতেছে, একটার পরে একটা সুযোগ আসি, মাগার আমরা বুঝি না বিদায়, চিনি না বিদায় আমাদের দিন কি দিন রাত কি রাত আমাদের একটার পর একটা সমস্যা লেগে থাকে। তো আমরা যদি সমস্যার সমাধান করতে চাই তো আমাদের সঠিক মতো কাজ করতে হবে। সঠিক যে সময় কাজ এই সময় করতে হবে, রাখা যাবে না। সুন্দর একটা মানুষ না, খুঁজুন সুন্দর একটা মন, তাহলে ভালোবাসার সফলতা আসবেই। তাহলে আপনি ভেবে দেখুন আপনার সম্ভাবনা কতটুকু। ভাবুন আরো ভাবুন। শুধুমাত্র যথেষ্ট আপনার সম্ভাবনা খুঁজুন। বের করার জন্য আল্লাহ আমাকে আপনাকে সবকিছু দিয়েছেন, শুধুমাত্র কাজে লাগাতে হবে, তাহলে আমাদের সামনে সফলতা ধরা দিবে। দিন শেষে আমরা সবাই একা। যত বেশি আপনি একাকিত্বতা থাকেন, বেশি বেশি নামাজ পড়ুন, আল্লাহর কাছে বলুন আপনার সব সমস্যার সমাধান একমাত্র আমার আল্লাহ করতে পারে, আপনি আমার সবার আল্লাহ করতে পারে। তো আমরা বেশি বেশি নামাজ পড়বো, জিকির করবো, একাকিত্ব থাকতে একটু সবার সাথে, সব ফ্যামিলির সাথে সময় দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমাদের এত সমস্যা, এত আর কিছু একাকিত্বতা, এত দুশ্চিন্তা আমাদের আসবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর সবাই যদি ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন, আর আপনাদের ভালো লাগা খারাপ লাগাগুলো এটা একটু বলবেন, তাইলে বুঝতে পারবো। আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ সবাইকে। দেখো, তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। তুমি একমাত্র আছো যে তুমি তোমার সাকসেস সফল হওয়ার আগ পর্যন্ত তুমি চালিয়ে যাবে। তোমার পরিশ্রম তুমি করতে থাকবা, তোমার কাম তুমি করতে থাকবা, তোমার কাম তুমি চালিয়ে যাও। তোমার দ্বারা সম্ভব, তোমার দ্বারা সম্ভব তুমি সফল হইতে, তোমার দ্বারা সম্ভব তুমি সাকসেস হইতে, তোমার দ্বারা সম্ভব তুমি হাজার হাজার মানুষের সফলের রাস্তা তৈরি করে দিতে। তোমার দ্বারা সম্ভব যে তোমার দেখায় হাজার হাজার মানুষের ভাববে যে তোমার মতো একটা সফল ব্যক্তি বা সফল একটা মানুষ হওয়ার জন্য হাজারো মানুষ চেষ্টা করবে। তো তোমার দ্বারা সম্ভব তুমি সবকিছু করতে। দেখো, এখন আমরা শুরুটা করি না, আমরা শুরুটাকে যতদিন না করবো অতদিন আমরা কোনো রাস্তা পাবো না। আমরা যে সময় শুরু করে দেব ওই সময় থেকে আমরা রাস্তা অটোমেটিক পেয়ে যাব। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সবসময়, আমাদের আশেপাশে সবসময় থাকে, কিন্তু আমাদের চেষ্টা পরিশ্রমের উপরে গিয়ে আমাদেরকে যে কোনো জিনিসে সাকসেস কিংবা সফল দেয়। তো আমরা কতটুকু পরিশ্রম করি, আসলে আমাদের কোন জায়গায় ঘাটতি আছে, কোন জায়গায় আমরা বেশি
প্রেসার দেওয়া লাগবো, কোন জায়গায় একটু বেশি পরিশ্রম করা লাগবে, যে জায়গায় আমরা পরিশ্রম করা লাগবে এই জায়গায় আমরা জানি না, একমাত্র আল্লাহ জানে। এই কারণে আমরা পরিশ্রম করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাশে আছে, আমরা ইনশাআল্লাহ সাকসেস করব। দেখো, মানুষ তোমাকে বুঝতে পারে না, সেটা তোমার দোষ নয়, এটা উনার দোষ যে উনি তোমাকে চিনতে পারে নাই। দেখো, তুমি ছোটর বিপরীতে গিয়ে তুমি কিছু করতে চাইতেছো, তা এটাও আবার ভাবতেছো যে মানুষে কি বলবে। দেখো, তুমি যে কিছু করো না কেন, মানুষ তোমাকে ভাববে, মানুষ উল্টাপাল্টা কথা বলবে, মানুষের কথা মানুষ বলতে থাক। তুমি কি কারণে পরিশ্রম করতেছো, কি কাজের জন্য, তুমি করলে কি হবে, এটা একমাত্র তুমি জানো, ওই মানুষগুলো জানে না। তো মানুষের কথা চিন্তা না করে তুমি তোমার কাজ চালিয়ে দাও, তুমি তোমার কাজ করতে থাকো। দেখো, তুমি যদি কোনো কিছু না করে বসে থাকো, তাহলে ওই মানুষগুলো কি বলবে, এটাও চিন্তা করতে হবে। তুমি করলেও মানুষ উল্টাপাল্টা বলবে, না করলে উল্টাপাল্টা বলবে। তো তোমার কাজ তুমি চালিয়ে যাও, তোমার কাজ তুমি করতে থাকো। দেখো, আরেকটা বিষয় হচ্ছে যে তুমি যদি মানুষের কথা শুনে যদি কাজ বন্ধ করে দাও, তো বন্ধ করে দিলে মানুষের কি করা বন্ধ করে দিবে? কখনো তো বন্ধ করবে না। মানুষের কথা মানুষের খুব বলতে থাকবে, মানুষের কাজ মানুষের করতে থাকবে। তো তুমি যদি মানুষের কথা শুনে যদি তোমার নিজের কাজটা বন্ধ করে দাও, তাহলে কি মানুষে তোমাকে কিছু বলবে না? দেখুন, যারা চেষ্টা করে তারাও ভুল করে। হ্যাঁ, যারা চেষ্টা করে তারাও ভুল করে। দেখো, মানুষ যা খোঁজে তাই পায়। তুমি যদি খারাপ খোঁজো, এই পৃথিবীতে যদি খারাপ খোঁজো খারাপ পাবে, যদি ভালো খোঁজো ভালো পাবে। তো তুমি কোনটা নিয়ে কাজ করতে চাও? দেখো, তোমার আর আমার বা আমরা সবার চিন্তা ভাবনা যদি আমরা নিজেরা নিয়ন্ত্রণ না করি বা কন্ট্রোল না করি, তাহলে এটা অনেক বিপজ্জনক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের রাগ, আমাদের শক্তি, আমাদের সবকিছু আমরা নিজেরাই কন্ট্রোল করতে হবে। দেখো, যে সময় তুমি একটা মানুষের অপমান করবা, কিন্তু একটা বিষয় ফলো রাখা দরকার যে ওই মানুষটাকে আমরা অপমান করতেছি, ওই মানুষটার থেকে আমাদের বিশ্বাস, ভালোবাসা বা আস্থা সবকিছু উঠে যাইতেছে। এটা আপনি খেয়াল করবেন। যে কোনো মানুষের অপমান করতে গেলে অনেক হিসাব করে অপমান করবেন। কেউ একজন বলেছে, দেখো, তোমার পিঠ তুমি শক্ত করে রাখবা, কেননা সবসময় ভালোবাসা এবং ধোঁকা সবসময় পিছন থেকে আসে। তো পিছন থেকে আসার কারণে তো সবসময় পিঠ শক্ত করে রাখার দরকার। দেখুন, জীবনে আফসোস করে ছেড়ে দিন, কেননা যারা আপনাকে ছেড়ে দিয়েছে তারা কোনো এক সময় আপনাকে নিয়ে আফসোস করবে যে হায় হ্যাঁ কি করলাম, ওর সাথে জর্দা করে বা ওর সাথে কথা না বললে, ওর সাথে মারামারি না করে আমি কি করলাম, আমি কত বড় একটা ভুল করলাম, বা ওর সাথে কথা না বলে। তো আপনি এত কিছু ভাবার দরকার না, আপনি আপনার কাজ করতে থাকেন। কোন একটা সময় ওই মানুষগুলো আপনি চিন্তা করবেন যে হায় হ্যাঁ আমি কি করলাম, ওর সাথে কথা না বলে বা বিভিন্ন ঝগড়া করে। হ্যাঁ, আমরা এটা তো আমরা চিন্তা করি যে কিছু তো একটা করবো, নিজের ভিতরে আছে, কেননা আমাদের সফলতার পিপাসা লেগেছে। আমাদের যতক্ষণ না আমরা সফল হই ততক্ষণ পর্যন্ত আমাদের পিপাসা মিটবে না। দেখো, তোমার যদি হাল ছেড়ে দেওয়ার ইচ্ছা থাকে, তুমি একবার ওই মানুষগুলো চিন্তা করো যে মানুষ বলছে তোমার দ্বারা হবে না, তুমি অপদার্থ, তুমি কখনো করতে পারবে না, ওই মানুষগুলো চিন্তা করো। তুমি যদি শুরুটা করতেছো বা করার মন মানসিকতা আছে, শুরু করে দাও, তোমার সাকসেস হইতে হবে। দেখো, দুঃখ কষ্ট আমাদের জন্য চিরদিনের জন্য আসে না। হয়তো আজকে দুঃখ আছে, কালকে আবার সুখ হবে, কালকে আবার সুখ আছে, পরশুদিন আবার দুঃখ হবে। দুঃখ কষ্ট আমাদের চিরদিনের জন্য আসে না। আজকের ভিডিওটা হলো নিজেকে পরিবর্তন করার সঠিক উপায়। আপনাকে যদি আপনি পরিবর্তন করতে চান, মিডিয়াগুলো ব্যবহার করা বন্ধ করুন, বই পড়া শুরু করুন, তাহলে আপনাকে পরিবর্তন করতে পারবেন। শুধু স্বপ্ন দেখা বন্ধ করুন, স্বপ্নকে বাস্তবায়নে রূপ দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে। দেখুন, আপনাকে পরিবর্তন করতে চাইলে
হুঁশিয়ার দেওয়া বন্ধ করুন। দায়িত্ব নিতে শিখুন। দায়িত্ব নিয়ে কাজ করলে যে কোনো জায়গায় যে কোনো কাজে বা ক্ষেত্রে আপনি সর্বোচ্চ দিয়ে কাজ করুন, আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, ওই জায়গায় সফল হতে পারবেন। নিজের উপর কঠোর হওয়া বন্ধ করুন, বা নিজের উপর জিদ দেখানো এটা বন্ধ করুন। আপনাকে নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসতে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনি নিজেকে যদি নিজে ভালোবাসেন তাহলে অনেক দূর যাওয়া সম্ভব আপনার। তো পরিবর্তনের আরেকটা দিক নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসলে, নিজের উপর বিশ্বাস থাকলে আপনি 100% পরিবর্তন করতে পারবেন। দেখুন, আপনার উপরে হতাশ হওয়া বন্ধ করুন, আশাবাদী হন, নিজের উপর বিশ্বাস রাখুন। যেরকম না যে আমি পারবো, আমাকে পারতে হবে, আমি করে ছাড়বো ইনশাআল্লাহ। দেখুন, আপনি নিজেকে অন্য কারোর সাথে তুলনা করা বন্ধ করুন। কেননা আমরা অনেক ক্ষেত্রে অন্যজনের সাথে তুলনা করে আমাদের নিজের উপরে যে বিশ্বাস থাকে এটা আমাদের নষ্ট হয়ে যায়, বা আমাদের বিশ্বাসটা থাকে না। আপনি যদি গতকাল কি করছেন আজকে যদি সেম কাজটা করেন তাহলে আপনাকে কখনো পরিবর্তন করতে পারবেন না। আপনি আজকে কি করছেন, গতকাল কি করবেন, এটা আপনি পরিবর্তন করতে হবে বা আপনি ডিসাইড করতে হবে। দেখুন, আপনি কি করবেন বা আপনি এতদিন ধরে যা করতেছেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারতেছেন না, তো আপনি যে কোনো জিনিস ডিফারেন্ট ভাবে করতে হবে। আপনারা হয়তো সবাই শুনছেন যে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। তো আপনি বিষয়টা এসে যে কোনো কাজের উপরে লেগে থাকুন, পরিশ্রম করুন। যতক্ষণ না পর্যন্ত আপনি সফল হন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার কাজ করে যান, আপনার পরিশ্রম করে যান। আপনি যদি আপনার নিজের লক্ষ্যকে পূরণ করতে চান তাহলে আপনার কঠোর পরিশ্রম করতে হবে, অনেক চেষ্টা করতে হবে। দেখুন, আপনি অনেকবার পড়ে যাবেন, পড়ে যাওয়ার পরে আবার উঠবেন, তারপর আবার শুরু করবেন। যতবার পড়ে যাবেন এতবার উঠে আবার শুরু করবেন, তাহলে আপনি লক্ষ্য আপনি পৌঁছাতে পারবেন। দেখুন, আপনি পৃথিবীতে কোন জিনিসটা করলে আপনার সামনে ভবিষ্যতের জন্য ভালো, বা আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন, আপনি এটা থেকে আপনি সাকসেসটা বার করে নিয়ে আসতে পারবেন, ওই জিনিসটা আপনার এই জ্ঞানটা আপনার মাথায় আছে, তো ওই জিনিসটা আপনি করতে থাকেন। যত কষ্ট হোক না কেন, যত মানুষের যত কিছু ধরুক না কেন, আপনার সর্বোচ্চটা আপনি দিতে থাকেন। সাকসেস করার মালিক উপর আল্লাহ, আপনার পরিশ্রম আপনি করতে থাকেন। দেখুন, আমরা যদি সাকসেস কিংবা সফল হতে চাই বা নিজেকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের আশেপাশে অনেক মানুষ আমাদেরকে বিভিন্ন রকম কথা বলবে, তো এগুলো আমাদের না শোনাটাই ভালো। আমরা নিজেকে পরিবর্তন করতে হলে ওদেরকে আমরা ক্ষমা করে দিই, আমরা ক্ষমা করতে শুরু করি, তাহলে যে ক্ষমা করলে আমরা সিস্টেম মতো বা আমাদের কাজ আমরা করতে থাকি। দেখুন, অন্যের উপর প্রত্যাশা করা বন্ধ করুন। অন্যকে কিছু দেওয়া শুরু করুন। যে কোনো জিনিস আপনি সহযোগিতা করতে পারেন, কোনো দান করতে পারেন। তো অন্যের উপরে আমরা কোনো প্রত্যাশা না রেখে আমরা নিজেই আমাদের কাছে যাই থাকি আমরা দেওয়ার চেষ্টা করব। দেখুন, অন্যের উপরে অধিকার রাখা বন্ধ করুন। সমাজে আপনাকে এমনভাবে উপস্থাপনা করুন যাতে সবাই আপনাকে ছাড়া কোনো মানুষে যে কোনো কাজ করতে যায় আপনাকে ডাকে যে আপনি আসেন, এই জিনিসটা বলে দেন। কেননা এই পৃথিবীতে যার কাছে টাকা আছে তাকে সবাই সম্মান করে,
যার কাছে টাকা আছে তাকে সবাই ভালোবাসে, যার কাছে টাকা আছে তাকে বড় বড় অনুষ্ঠানে তাকে দাওয়াত দেয়, যার কাছে টাকা আছে তাকে সবাই সালাম দেয়, আইতে যেতে বা খোঁজ খবর নেয়। তো আপনার কাছে আপনি যদি গরিব হন তাহলে দেখবেন আপনাকে সালামও দিবে না, আপনার খোঁজ খবরও নেবে না, কোনো অনুষ্ঠানে আপনাকে দাওয়াত দিবে না। তো নিজেকে পরিবর্তন করতে হলে আপনাকে এমনভাবে পরিবর্তন করুন যে আপনার এলাকার মানুষে আপনাকে ছাড়া কিছুই বুঝতে পারে না, যে কোনো কাজে আপনাকে রাখে, এরকম ভাবে আপনাকে পরিবর্তন করুন। সব ক্ষেত্রে হ্যাঁ বলা বন্ধ করুন। আপনি যদি চান কিছু কিছু কারণে হ্যাঁ বলতে পারেন, কিন্তু সব কাজে আপনি হ্যাঁ বলবেন, তাহলে আপনার আগামীতে আপনার অনেকটা খারাপ হতে পারে। জীবনে মজার দিক বা মজার উপভোগ করা আমরা শুরু করতে পারি, কেননা এই পৃথিবীতে সবকিছু মিলে আছে, ভালো আছে খারাপ আছে। আপনি যেটা আপনি চান এইটাই পাবেন, আপনি যদি খারাপটা চান খারাপটা পাবেন, যদি ভালোটা চান ভালোটা পাবেন। তো যে জিনিসটি ভালো ওই জিনিসটি খোঁজার চেষ্টা করুন। ব্যক্তিগতভাবে জিনিস নেওয়া বন্ধ করুন আর সব ছবি দেখতে শুরু করুন। দেখুন, তাড়াহুড়া করা বন্ধ করুন, ধৈর্যশীল হতে শুরু করুন, নিজেকে মিথ্যা বলা বন্ধ করুন, বাস্তবতায় মুখোমুখি হওয়া নিজেকে তৈরি করুন, লোকেদেরকে তাড়া করা বন্ধ করুন, নিজেকে খুঁজে বের করে শুরু করতে পারুন। কেননা আপনাকে যে সময় আপনি নিজে বার করতে পারবেন যে আপনার ভিতরে কি আছে, আপনি কোনটা করতে পারবেন, ওই জিনিসটা বার করতে পারেন, যে কোনো জায়গায় আপনি সাকসেস হতে পারবেন। দেখুন, আবেগ দিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করুন, যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করা শুরু করুন, তাহলে যে কোনো কাজ করতে গেলে আপনার জন্য ভালো হবে। দেখুন, 1 মাস বা 2 মাস বা 3 মাস আপনি যদি বলেন যে এই 1 মাস 2 মাস 3 মাসে আমি নিজেকে পরিবর্তন করব, উন্নত করব, এই চিন্তা ভাবনা করা বন্ধ করুন। প্রতিদিন ছোট ছোট কাজ করা শুরু করুন, কেননা তিল করে করতে গেলে একদিন দেখবেন তাল হয়ে গেছে। তো ছোট ছোট কাজ করতে থাকেন, একদিন দেখবেন অনেক বিরাট বড় একটা জিনিস আপনি করতে পারবেন। এবং আপনি পাশাপাশি চলার সাথে সাথে আপনাকে নিজেকেও ভালোভাবে তৈরি করতে পারবেন। দেখুন, আমাদের আমরা যারা আছি, মানুষ জাতি চাইলে সবকিছু করা সম্ভব। আপনি জানেন, আপনার সাথে একটা গল্প শেয়ার করি। এক বদলি যারা মাটি কাটে, তো পাহাড়ের ওই পার ওই মাটি কাটতেছে, তো ওনার ওয়াইফ আছিল, ওনার জন্য খানা নিয়ে আসার সময় এই পাহাড়ের চিপায় পড়ে মারা যায়। তো উনি একবার জিদ করছে যে আমি এই পাহাড় কেটে আমি রাস্তা বানিয়ে ছাড়বো। তো উনি যখন শুরু করছে, অনেক মানুষ ওনাকে পাগল ছাগল বিভিন্ন কিছু বলছে, কিন্তু দিন শেষে উনি রাস্তা বানিয়ে ছাড়ছে। তো একটা মানুষ চাইলে সবকিছু করা সম্ভব, বুঝছেন? দেখুন, আপনি অতীত নিয়ে কাঁদা বন্ধ করুন। বর্তমানে বা ভবিষ্যতে আপনি কি করতে চান বা কি করবেন, ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন, কাজগুলো করা শুরু করুন। ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও পাইতে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো লাগে আপনার মতামত আপনি জানাবেন, তাহলে আপনাদের এক একটা কমেন্ট, এক একটা লাইকে আমাকে অনুপ্রেরণা করে। তো আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সাল আসার পরে যদি আপনি এখনো চেঞ্জ করতে না পারেন, আপনি এখনো ঘরে বসে আছেন মহিলাদের মতোই আঠু ঘুরে আপনি বসে আছেন ঘরে, আপনি এখনো বলতেছেন নিজেকে আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি হতাশ, আপনি চেঞ্জ করতে পারবেন না। দেখুন, যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে কখনো চেঞ্জ করতে পারবেন না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যতক্ষণ না পর্যন্ত যতদিন না পর্যন্ত আপনি সাকসেস কিংবা সফল হন ততক্ষণ পর্যন্ত আপনি ঘুম হারাম করে দেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা বন্ধ করে দেন। 2024 সালে যদি আপনি এখন আপনার সফলতা হতে এখনো আপনার মনে করেন পুরোপুরি বিশ্বাস নেই আপনার উপরে, তাহলে আপনি সবকিছু বন্ধ করে দেন। বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা, মেয়েদের সাথে কথা বলা, সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভিডিও দেখা, নাটক সিনেমা দেখা, খেলাধুলা দেখা, গেমস খেলা, সবকিছু বন্ধ করেন। যদি আপনি চেঞ্জ করতে চান, সবকিছু বন্ধ করে নিজের কাজটাকে করা শুরু করেন, নিজের কাজটা মন দিয়ে করেন। দেখেন, এই পৃথিবীতে যদি আপনার কাজটা যদি যে কোনো কাজে আপনি নিজের মনে করে করেন, তাহলে আপনি অতি দ্রুত এই জায়গায় সফলতা লাভ করতে পারবেন। 2024 সাল আসার পরে যদি আপনি বলতেছেন যে আপনার দ্বারা হবে না, আপনি পারবেন না, ভুল বলছেন। আপনার দ্বারা হবে, আপনার দ্বারা সম্ভব, আপনি করতে পারবেন। উঠুন, জাগুন, যতক্ষণ না পর্যন্ত সফলতা অর্জন করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ঘুম নাই, কোনো আড্ডা নাই, কোনো বন্ধু বান্ধব, কোনো কিছু নাই। জাগুন, উঠুন, সফলতার জন্য কাজ করুন। আপনার অনেক কাজ। আমি জানি না আপনি এখন কতটা কষ্টে আছেন, আমি তাও জানি না যে আপনি কতটা মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছেন। দেখেন, আমরা যতটা কষ্টে থাকি না কেন, যতবার ধোঁকা খাই না কেন, আমি জানি না আপনার সমস্যা কত বড়, আপনার হতাশা কত বড়। তো আমি এটা জানি, যদি আপনি পুরাটা ভিডিও শোনেন, আমি এটা ভাবতে পারি বা মনে করতে পারি আপনার সমস্যা অনেক কিছু কমে যাবে, অনেক হতাশা কমে যাবে। তো আশা করি মনোযোগ দিয়ে একা একা কানে হেডফোন লাগাইয়া ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি নিজেকে অনেকটা চেঞ্জ করতে পারবেন। একটা সময় আপনি অনেক হাসি খুশি ছিলেন, ধীরে ধীরে আবার আপনি এই মন খারাপ বা হতাশায় পড়ে গেছেন। দেখেন, হতাশা বা সমস্যা আমাদের বেশি দিনের জন্য আসে না। আপনি সিস্টেমগুলো চেঞ্জ করে একটু কাজ করেন, আপনার হতাশা বা আপনার সমস্যা সব সমস্যা সমাধান হয়ে যাবে। হয়তো আপনাকে কেউ অনেক বড় ধোঁকা দিয়েছে, হয়তো আপনার সাথে অনেকজন প্রতারণা করেছে, তা আপনি একা একা কেঁদে কেঁদে আপনার সময়টাকে অপচয় করতেছেন। এই পৃথিবীতে কেঁদে কোনো লাভ নাই। দেখুন, এই পৃথিবীতে সবাই বিশ্বাসের যোগ্য না, সবাইকে বিশ্বাস করতে যাবেন না। আপনারা এটা বুঝতে পারছেন যে এই পৃথিবীতে সবাইকে বিশ্বাস করা কখনো যাবেন না, কখনো করবেন না। বারবার একটা কাজ করার জন্য বারবার ভাবুন, বারবার ভাবার পর একটা কাজ করার জন্য যান। বারবার একটা কথা শুনেছেন যে ভাবিও করে কাজ করিও ভাবিও না। একটা কাজ করার আগে 10 বার ভাবুন। শুনুন, এই পৃথিবীতে সুখ আছে, দুঃখ আছে, এটা না একটার পর একটা আসবে, এটা পৃথিবীর নিয়ম। সমস্যা আসবে, ভালো আসবে, খারাপও আসবে, বুড়ো আসবে, এটা পৃথিবীর নিয়ম। আপনি এই জায়গায়, এই দুনিয়াতে বেহেশতের দোজখের দুটোটাই স্বাদ পাবেন, কেননা ভালোটাও খারাপটাও। আপনি কিছুক্ষণ কিছু মুহূর্তের জন্য অনেক হাসি খুশি থাকেন, আবার কিছু মুহূর্তের জন্য আপনি অনেক দুঃখ ভরা ক্লান্ত নিয়ে আপনি চলাফেরা করেন। আপনারা তো অনেকে ভাবেন জীবনের সব আশা পূরণ হলে একটা মানুষ সুখী হয়ে যায়, কিন্তু
যারা হাজার হাজার লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, ও দেখেন ওদের ঘরে কোনো শান্তি নেই, সুখ নেই। অল্পতে খুশি হতে শিখুন, অল্পতে হাসি খুশি থাকতে শিখুন। কেননা আমাদের অল্প জিনিসটার মধ্যে এত মজা যা কখনো আপনি কল্পনা করতে পারবেন না। দেখুন, আলসামি না করে সময় কাজে লাগানোর চেষ্টা করুন, কারণ আপনার সময় আর পাবেন না। যতদিন আপনি দেখেন, আপনি বলেন যে আমার ওই মানুষগুলো আমার কথা শোনে না, ওই মানুষগুলো, আপনার নিজের শরীরেও তো আপনার কথা শোনে না, একটু একটু করে বড় হয়ে যাইতেছে, চুল পাকতেছে, আপনার শরীর আপনার কথা শুনতেছে না, চামড়া আস্তে আস্তে করে চামড়া ঘটে যাইতেছে, আপনি বড় হয়ে যাইতেছেন। আপনার সময় যত একদিন যাবে, একদিনে আপনি আর পাবেন না। তো সময় থাকতে কাজগুলা করুন। আপনাকে নিজে 2025 সাল আসতেছে সামনে, 2025 সালের জন্য আপনি কি করলেন, আপনার চিন্তাধারা কি, আপনার টার্গেট কি, আপনার স্বপ্ন কি, পূরণ করার জন্য কতটুকু আপনি চেষ্টা করতেছেন। যতক্ষণ না পর্যন্ত আপনার স্বপ্ন পূরণ করেন, আপনার ইচ্ছা শক্তি পূরণ করেন, ততক্ষণ পর্যন্ত আপনার কষ্ট পরিশ্রম, যত ঝড় তুফান যত কিছু আপনার উপর আসুক, আপনি আপনার মতো কাজ করে যান। সফলতাটা একটু বেশি ভিন্ন ছিল। তিনি অনেক পরিশ্রম কষ্টের পর আজ ওনাকে এই অবস্থা তৈরি করছেন। যদি আপনি আপনার অবস্থা তৈরি করতে চান, তাহলে আপনি অনেকটা পরিশ্রম করতে হবে। এই পৃথিবীতে মানুষের এমন কিছু বিষয় আছে যেটা থাকার কারণে আমরা বাঁচার জন্য শক্তি পাই। দেখেন, আমাদের প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে, হয়তো কারো পূরণ হয়, হয়তো কারো পূরণ হয় না। সবার একটা চিন্তা ভাবনা থাকে যে আমার স্বপ্ন পূরণ হবে কোনো এক সময় ইনশাআল্লাহ। তো এই স্বপ্নটা নিয়ে অনেক মানুষের, যদি আপনার সামনে অনেক বিপদ থাকে, তাহলে আপনি বলবেন যে আমার বিপদ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনি কিছু করতে চান, বা আপনার এখন আপনার সময়, আপনি এখন যে সময়টা আছে এই সময়টা অনেক খারাপ, যে আপনি মনে মনে চিন্তা করেন যে ইনশাআল্লাহ এই সময়টা তো আমার বেশি দিন যাবে না, ভালো সময় আসবেই, যে আমি এই কাজটা আমি করবই। তো প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে এরকম ভাবে, আবার আশা আছে এরকম যে এটা সামনে হবে বা করব, বা এরকম চিন্তা ভাবনা নিয়ে মানুষের বেঁচে থাকার সাহস যোগে বা শক্তি পায়। এই পৃথিবীতে অহংকারী লোক যারা আছে, ওই মানুষগুলোর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আপনি ফ্যামিলিতে যদি থাকে, তারপরও আপনি নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। কেননা এই অহংকারী মানুষের জন্য আপনার নিজের উপরে আঘাত আসতে পারে, আপনার বাহার থেকে অনেকটা বিপদ আসতে পারে আপনার উপরে। কেননা ওরা অহংকারী ঠালায় অনেক মানুষ অনেক জনের কথা বলবে, ঠিক আছে? তো মানুষের ছোট ছোটভাবে দেখবে, বড় মানুষও ছোট করে দেখবে, এত অহংকার ওদের ভিতরে। দেখেন, আপনি যদি পৃথিবীতে বাঁচতে চান, অহংকার জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। আমাদের ভিতরে অহংকার জিনিসটা না রাখার চেষ্টা করব, একদম না রাখার জন্য। দেখেন, আল্লাহ যদি কারোর উঠাইতে চায়, উপরে উঠাইতে চায়, কারোর বাপের শক্তি নাই, ও টেনে ধরে রাখবে। আর আল্লাহ যদি তার নিচে নামাইতে চায়, কারোর বাপের শক্তি নাই, তার উপরে উঠাবে। তো আপনি কারোর সাথে অহংকার করবেন না, বড় বড় কথা বলবেন না, ওটি অনেক খারাপ একটা বিষয়। যে জিনিসগুলো আল্লাহ পছন্দ করে না, যে জিনিসগুলো আমাদের ইসলামেতে নাই, ওই জিনিসগুলো একটু মেনে চলবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক কিছু করতে পারবেন। শুনুন, সমস্যা আমাদের অনেকদিন ধরে লেগে থাকে বিদায় আমরা হতাশ হয়ে যাই। দেখেন, কখনো হতাশ হবেন না, সমস্যা আজীবনের জন্য আসে নাই, সমস্যা আছে কিছু দিনের জন্য, হয়তো মাস। এই সমস্যাগুলা কার মাধ্যমে আসে? আমাদের নিজের ভুলের কারণে আসে, আমাদের নিজের ভুল চলার কারণে আসে, ভুল কথাবার্তা বলার কারণে আসে, ভুল চিন্তা ভাবনা করার থেকে আসে। তো আমরা নিজেকে
সময়কে যেমন আমি সঠিক কাজে লাগাবো, সঠিক মতো কাজে লাগাবো, তখন থেকে এই ভুলগুলো আমাদের হবে না, এই সমস্যাগুলো আমাদের থাকবে না। দেখেন, আমরা অনেক সময় এই সমস্যার কারণে এই সমস্যাগুলো আমাদের থেকে তৈরি হয়, কিন্তু কোন একটা সময় গিয়ে আমরা আমাদের আল্লাহর উপরে আমরা দোষ হালাই যে আল্লাহ আমাকে এই ভুলটা এই সমস্যাটা কেন দিল, ওই সমস্যাটা কেন দিল। কিন্তু এই সমস্যাটা আমরা নিজেরাই আনছি, কিন্তু আল্লাহর উপরে দোষ দিই। সবসময় সঠিক কাজ সঠিক মতো করবেন, নিজে চিন্তা ভাবনা করে করবেন। আপনি ধরেন কোন একটা মাঠে ক্রিকেট খেলার জন্য গেছেন, তো আপনি বল করেন, আপনি বল নেই, তো আপনার প্রথম বল যদি আপনি বোলিং করেন, তো যদি 6 মারে, আপনি কি বলবেন যে আমি আর বল করব না? আপনার কাছে তো 6টা বল থাকে, তো 6 বার বল করা লাগে, তো আপনি একবার বল করছেন আর বাকি 5 বার আছে, তো আপনি কি একবারে আপনার 6 মারলে আপনি বলবেন যে আমি আর করবো না, আমার দ্বারা হবে না? এটা কি কখনো সম্ভব না। আপনি যতবার করবেন অতবার উঠবেন। আপনি সাকসেসের জন্য যত পরিশ্রম যত কষ্ট হোক না কেন আপনি করতে হবে, আপনি নিজেকে তৈরি করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে যে আমার স্বপ্নগুলো আমি চাই, আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে চাই, আমি সফল হতে চাই, আমি নিজে কিছু করতে চাই। আমি অন্য লোকেদের সাথে যে অন্যের ভুল ধরে অন্যের কথাবার্তা নিয়ে চলাফেরা করে আমি ওই মানুষগুলোর মতো হইতে চাই না, ওই মানুষগুলোর মতো সময় অপচয় করতে চাই না। আমি চাই নিজে কিছু করি, আমি অন্য মানুষের সাথে সমান হইতে চাই না, অন্য মানুষের মতো হইতে চাই না। আমি নিজেকে অনেকটা উপর নিয়ে যেতে চাই, নিজে কিছু করতে চাই। এই পৃথিবীতে যে সময় আমাদের সমস্যাগুলো আসে, এই সময়ে আমাদের সমস্যাগুলো আসে কেন? আমাদের নিজেকে বদলানোর জন্য, যে আমাদের ভুলগুলা কোথাও হইতেছে এইগুলো ধরার জন্য। শোনেন, এই সমস্যা যদি না আসতো আমরা তো কখনো আমরা চিন্তা ভাবনা করে কাজ করতাম না, নিজের মতো করে যেটা মন চাইতো এটাই করতাম, যেটা ভালো লাগতো এটাই করতাম, যেটা খুশি এটাই করতাম। কিন্তু এই সমস্যা হয় বিদায়, আমাদের ভুল হয় বিদায় এই ভুলগুলো আসে যাতে আমরা নিজেরা শুধরাইতে পারি, নিজেকে ভুলগুলা ধরে সুন্দরভাবে কাজটা করতে পারি। আপনি যদি অনেকদিন হতাশা পড়ে থাকেন, তাহলে আপনার এরপরে আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা ভুল, আপনি নিজেই ধরতে পারবেন। এত হতাশ হবেন না, এত বেশি হতাশ হবেন না, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন আর নিজে কাজগুলা দেখে শুনে করেন। দেখেন, আপনি যদি রোড দিয়ে যাইতে চান, হাটের সময় যদি আপনি পিছলে পড়ে যান, দ্বিতীয়বার এই রোড দিয়ে গেলে আপনার মাথায় রাখতে হবে যে আমি এই রোডে দিয়ে আবার সময় একবার পিছলে পড়ে গেছিলাম। মানুষের কথা আছে যে দুষ্কালে মানুষের হুঁশ হয়, আমাদের যতবার আমরা দোষ খাবো অতবার আমরা হুঁশ হব, না তো আমাদের আমরা মানুষরা এত খারাপ, যে সময় আমাদের বিপদ আমাদের আসে বা লেগে থাকে, এই সময়টাতে আমরা আল্লাহকে বেশি স্মরণ করি। কিন্তু যে সময় আমাদের বিপদ থাকে না, ওই সময়টা আমাদের আল্লাহকে আমরা ভুলে যাই। আসলে আমরা মানুষগুলো না, যে সময় আমাদের বিপদ থাকে ওই সময় আল্লাহকে দেখি, আল্লাহকে ডাকি, যে সময় আমাদের বিপদ চলে যায় আমাদের শান্তি আসে, আমাদের মনে অনেক খুশি আনন্দ থাকে, ওই সময় আমরা সবাই আল্লাহকে ভুলে যাই। আপনার অসুস্থতা না হলে আপনি বুঝবেন না যে সুস্থতা কত বড় নেয়ামত। আপনি অসুস্থ হলে বুঝতে পারবেন সুস্থতা কত বড় নেয়ামত। কিন্তু যে সময় আপনি সুস্থ থাকবেন ওই সময় আপনি বুঝতে পারবেন না আপনার শরীরে এত বেশি নেয়ামত আছে, যে এত শরীরটা আপনি ভালো। এই পৃথিবীতে যারা চেষ্টা করে তারাই ভুল করে। হ্যাঁ, এই পৃথিবীতে যারা চেষ্টা করে তারাই ভুল করে। আমরা কোনো অপদার্থ মানুষের মতো নয় যে আমাদের কোনো ভুল হবে না, আমাদের ভুল হবেই। যতবার ভুল হবে আবার নতুন করে শুরু করব। কিন্তু আমরা চেষ্টা করি বিধায় তো আমাদের ভুল হয়। যদি চেষ্টা না করতাম আমাদের তো কখনো ভুল হইতো না। আমরা অন্যের দোষ নিয়ে, অন্যের ভুল নিয়ে, অন্যের কথা নিয়ে আমরা সবসময় সময়টাকে অপচয় করতাম। আপনি পৃথিবীতে সফল হতে চাইলে, সফল ব্যক্তি হতে চাইলে আপনি
একবারের কাজ হাজার হাজার বার করে আপনি সফল হবেন। কখনো এমন না যে 3 মাস 4 মাস 5 মাস আপনি সফল হবেন, এরকম চিন্তা ভাবনা কখনো করবেন না। এরকম একটা চিন্তা ভাবনা সবসময় রাখবেন যে আমার সফল হইতে গেলে যদি 5 বছর 10 বছর 15 বছর লাগে, তারপরে আমি সফল হব ইনশাআল্লাহ। যদি এই টার্গেট নিয়ে, যদি এই চিন্তা ভাবনা নিয়ে, যদি আপনি পরিকল্পনা নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে কখনো আপনি হতাশ হবেন না, আপনি কখনো হাল ছেড়ে দিবেন না। আপনি যদি চিন্তা ভাবনা নিয়ে আসেন যে আমি 3 থেকে 4 মাসে আমি সাকসেস হবে, সফল হব, তাহলে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনি হতাশ হবেন, আপনি হাল ছেড়ে দিবেন। এই পৃথিবীতে বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, ওরা একই কাজ ভিন্নভাবে করার চেষ্টা করে। যদি সফল হতে চান তাহলে একই কাজ ভিন্নভাবে করার চেষ্টা করেন। সকালে ঘুম থেকে উঠে কিছু পড়া বা কিছু শোনা দরকার, যা ইতিহাস গড়ে তোলে। বিজয়ীরা সবসময় তারা প্রশ্নের উত্তর খোঁজে। আবার বিজয়ীরা তাও বলে, ও দেখো তোমার কাজটা আমি একই সাথে মিলেমিশে কাজটা তোমার করে দিচ্ছি। এই পৃথিবীতে যতটা সমস্যা আসুক না কেন, যত আপদ বিপদ আসুক না কেন, সমাধান অবশ্যই আছে। আপনি চিন্তা করতে হবে, ভাবতে হবে কিভাবে সমস্যা সমাধান হবে, এই জিনিসগুলো আপনি দেখতে হবে। এটা দেখতে গেলে আপনার অনেকটা পরিশ্রম হতে পারে, কিন্তু দিন শেষে আপনার সমাধান হয়ে যাবে। আপনি সফল কিংবা সাকসেস হতে চাইলে সবার আগে সময় অপচয় করা বন্ধ করুন। সময়কে সঠিক জায়গায় সঠিক সময় কাজে লাগানোর জন্য নিজেকে তৈরি করুন। অন্যের কথা কান না দিয়ে নিজের কাজটা নিজে ঠিকঠাক মতো করা। দেখুন, কথায় বড় হয়েন না, কাজে বড় হন, যেটা আপনাকে অনেক দূর যাওয়ার জন্য আপনার সাথে থাকবে। নিজেকে পরিবর্তন করা সঠিক উপায় খুঁজুন, সঠিক রাস্তা খুঁজুন, তাহলে নিজেকে পরিবর্তন করতে পারবেন অতি দ্রুত। আপনি যদি সফল হইতে চান তাহলে লক্ষ্যগুলা ছোট ছোট করে করেন, তাহলে আপনি করতে সুবিধা হবে, কখনো হতাশ হবেন না। নিজেকে যদি সফল ব্যক্তি হিসাবে তৈরি করতে চান তাহলে অনেক পরিশ্রম করতে হবে, দিনকে দিন পরিশ্রম করতে হবে। আর যদি সফল হতে চান, আপনার যদি লক্ষ্য না থাকে, তাহলে আপনি সফলতা কখনো হতে পারবেন না, সফল ব্যক্তি হতে পারবেন না। আপনার লক্ষ্য ঠিক করতে হবে, তাহলে আপনি সফল হবেন। কেন, যদি আপনার জানা না থাকে আপনি কোথায় যাবেন, কি করবেন, এই কারণে আপনার লক্ষ্যটা আগে করেন, পরে সফল হবেন, সফলের জন্য কাজ করবেন। তো এরকম ভিডিও পেতে সবসময় লাইক, শেয়ার, এমনকি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মতামত জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট, লাইক আমাকে অনুপ্রেরণা গড়ে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আশা করি যাদের কাছে ভালো লাগছে, যদি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করবেন, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।